5 দিন পর আজকে যাচ্ছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্যে। আমার গার্লফ্রেন্ড যে কিপটা মানুষ, একটা টাকাও খরচ করবে চায় না। আমার আব্বার কাছ থেকে এইভাবে আর কত টাকা নেবো? আজকে যাইয়া গার্লফ্রেন্ডের কমো যে আজ থেকে যা খরচ হবে সমান সমান টাকা দিতে হবে। এভাবে চলতে থাকলে গার্লফ্রেন্ডের জন্যে আমাকে ভিক্ষে করা লাগবে। তোমার এতক্ষণে আসার সময় হয়েছে। এখন কয়টা বাজে সেটা মনে আছে? গাড়িতে ওঠো, যে কোনো একটা ভালো পার্কে যাব আমরা দুজন। বাহ, তোমাদের গাড়িটা কত সুন্দর, আর তুমি কত সুন্দর ড্রাইভিং করতে পারো। দেখি তোমার মুখটা একটু আমার কাছে আনো তো। তুমি আজকেও সিগারেট খেয়ে আমার সাথে দেখা করতে এসেছো? হ্যাঁ, আমি সিগারেট খাওয়া ছাইড়ে দিছি। ওই একটা মতি বিড়ি খাইছিলাম আর কি। না, আর কখনো খামু না, তোমাকে আমি কথা দিচ্ছি। তুমি তো বারবার একই কথা বলো, কিন্তু খাবার যাইয়ে তুমি ঠিক মতো খাও। তুমি কি জানো, তোমাকে আজকে সেই লাগতেছে। আর এই গাড়িটা তো আগে কখনো তোমার কাছে দেখিনি। এই গাড়িটা কার? এই গাড়িটা আমি আমার আব্বুর কাছ থেকে কিনে নিয়েছি। আমরা দুজনে যেদিক মন চায় ওই দিকে ঘুরতে পারবো। অনেক সুন্দর হয়েছে গাড়িটা, তাই না? তুমি ঠিক বলেছো, গাড়িটা অনেক সুন্দর হয়েছে। ওই যে সামনে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আমি কিছু খাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। শুধু খাই খাই, পকেটের টাকা সব খালি করার ধান্দা। আচ্ছা, রেস্টুরেন্টের মধ্যে গাড়ি থামাও, আমিও কিছু খামো। খাও, ইচ্ছে মতো খাও, টাকা দেওয়ার সময় বুঝে মোহনে ঠেলা কারে কয়। কি হয়েছে তোমার? এত বিড়বিড় করিস কে? তুমি খাবার সামনে বসো, খাবার দিছে। আরে কিছু না, তুমি খাওয়া শুরু করো, আমি বসছি। খাবারটা কিন্তু খুব মজা হয়েছে, তাই না? মানুষের টাকার খাবার তো এমনিতে মজা লাগে, খাবারের বিল দেওয়ার সময় বুঝতে পারবা যে মজা লাগতেছে না কি লাগতেছে। তুমি এত চিন্তা করতেছো কিসের? তোমাকে প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিলে না কেন? না মানে ভাবতেছি আর কি, যে এত সুন্দর খাবার মানুষ কিভাবে তৈরি করতে পারে। অসাধারণ হয়েছে খাবারগুলো। কি হলো, ওটো, আমরা বিল দিয়ে ঘুরতে যাব তাড়াতাড়ি। এ চাচা মিয়া, আমাদের কয় টাকা বিল হয়েছে? বাবা, তোমার বিল আসছে মাত্র 1000 টাকা। আর আমি তো এই দোকানের কর্মচারী, পারলে আমাকে কিছু বকশিস দিয়েন। আমি তো বিলে দেবো না, আবার বকশিস? মনে হয় আমি আমার মানি ব্যাগ বাসায় থুয়ে আসছি। তোমার কাছে কি 1000 টাকা হবে? আমি না হয় পরে তোমাকে দিয়ে দেবো। তুমি আমাকে মারতে পারলা। টাকা ছাড়া রেস্টুরেন্টে আমারে ঢুকেইছো কেন? তুমি জানো না আগে নিজের পকেট চেক করবো না টাকা আছে কি নাই? আসলে সত্যি কথা বলতে কি, আমার মনে ছিল না আমি যে বাসায় মানি ব্যাগ রাখি আসছিলাম। আজকে জাতের শিক্ষা হয়েছে, আরো কখনো রেস্টুরেন্টে ঢুকবা খাইতে? এইবারকার মতো আমি বিল দিয়ে দিলাম, কিন্তু কার কখনো যাতে এরকম ভুল না হয়। যাও, গিয়ে গাড়িতে ওঠো, আমি বিল দিয়ে আসতেছি। গার্লফ্রেন্ডকে শিক্ষা দিতে গিয়ে গার্লফ্রেন্ডের হাতে মাইর খাইলাম। তারপরেও তো আমি ওর হাত দিয়ে এই বিল দেওয়াইছি। ওই যে সামনে পার্ক দেখা যাচ্ছে, ওই পার্কটাতে আজকে আমরা দুজনে বসবো। এই জায়গাটা কত সুন্দর, তাই না? অনেক ভালো লাগতেছে আমাকে। তুমি ঠিকই বলেছো, জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমরা বিদেশে কোথাও ঘুরতে এসেছি। অনেক সুন্দর, কি অপরূপ। এত সুন্দর একটা জায়গায় তুমি অত দূরে বসে আছো কেন? আমার কাছে এসে বসো, দেখবা আরো অনেক ভালো লাগবে তোমাকে। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? এই পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যেটা দিয়ে তোমার আমার ভালোবাসা মাপা যাবে। এই পৃথিবীতে, এই মহাবিশ্বে যত জিনিস আছে, মনে করো পৃথিবী, চাঁদ, তারা, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, উল্কাপিণ্ড, মঙ্গল গ্রহ, সব কিছু যদি একদিকে ফেলানো হয় আর আমার ভালোবাসা যদি একদিকে ফেলানো হয়, আমার ভালোবাসার ওজন বেশি হবে। তুমি মিথ্যা কথা বলছো। তোমার কাছে ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইছিলাম, তুমি সামান্য ওইটাই দাও নাই। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমার মনে হয় তুমি ফেসবুকে অন্য কাউকে ভালোবাসো। আরে তুমি কি বলছো এসব? আমি অন্য কাউকে ভালোবাসতে যাবো কে? আমি তোমার পেছনে এই হাজার হাজার টাকা খরচ করি,
তোমার কি মনে হয়? তাছাড়া ফেসবুক তো একটা পার্সোনাল বিষয়, এটা তো হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে। কি, তুমি আমাকে হ্যাকার বলছো? আমি তোমার ফেসবুক আইডি হ্যাক করবো? এত বড় অপবাদ আমার নামে দিলে তুমি? অপবাদ কেন দেবো? তুমি এখনো বুঝতে পারছো না যে আমার ফেসবুক আইডি আমার একটা পার্সোনাল জিনিস, আমার একটা পার্সোনাল সিক্রেট আছে। তোমাকে আমি কেমন করি বুঝামো? আমি যা বুঝে বুঝে গেছি, তুমি আমার সাথে ছলনা করতেছো। তুমি নিশ্চিত অন্য কাউকে ভালোবাসো। আমি আর তোমার মুখ দেখতে চাই না। আমি গাড়িতে বাড়ি যাবো, তুমি হাইটে হাইটে যাবা। আমার গাড়িতে তোমাকে আর নেবো না। দর্শক মণ্ডলী, গার্লফ্রেন্ডও মিথ্যা অপবাদ দিয়ে চলে গেল। আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।